কিন্তু গাজীর চটে যদি তাকান, এক বিল্ডিং এর ভিতরে 3 আলিপ আছে, 2 আলিপ আছে, 4 আলিপ আছে, 5 আলিপ আছে, 6 আলিপ আছে, 10 আলিপ আছে। ঠিক বললাম না ঠিক বললাম? কারণ ওই বিল্ডিং এ কেউ আছে নরসিংদীর লোক, ওই বিল্ডিং এ কেউ আবার আছে চিটাঙ্গের লোক, ওই বিল্ডিং এ কেউ আবার আছে কুমিল্লার লোক। আমাদের এক বন্ধু বলে, ঢাকার ভাষাটা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করেছিল, কিন্তু কুমিল্লাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে একেবারে চট্টগ্রামে গিয়ে মারাই গেল। মানে চট্টগ্রামের ভাষা আর কুমিল্লার ভাষা। আমি আপনাদেরকে একটা ভাষা বলি, তাহলে বুঝবেন কিভাবে মারা গেল। আমি জীবনের প্রথম যখন চট্টগ্রামে ওয়াজে গেছি, চকরিয়াতে, তো আমি ওখানে যাওয়ার পরে আমি আমার বন্ধুকে বললাম, আমার মাদ্রাসার ওস্তাদ, নতুন ওস্তাদ হয়েছে, তাকে বললাম, মাওলানা আপনাদের এই চিটাঙ্গে আসলাম, একটা ভাষা আমার শিখাইয়া দেন, নাইলে আমি কি ভাষায় নিয়ে যাব, একটা ভাষা শিখেন। তো হুজুর আমার দিকে তাকায় বলে, ওয়া বিজ্জার ফোয়া ইকাইয়ো গুজ্জা কুজ্জাতুন গুজ্জা গুজ্জা দজ্জা ফজ্জে। আপনারা কি পরিমাণ বুঝছেন বলেন? আমি যদি সূরাতুল ফাতিহা পড়তাম, আলাম তারা পড়তাম, তর্জমা না বুঝলেও বুঝতেন যেটা সূরা ফাতিহা পড়তেছে। কিন্তু বুজ্জা কুজ্জাতুন গুজ্জা গুজ্জা দজ্জা ফজ্জে, এটার তর্জমা শানে নজুল বলা ছাড়া বোঝার কোনো কায়দাই নেই। কেন? কারণ ঢাকার থেকে ভাষা রওনা করে কুমিল্লাতে অ্যাক্সিডেন্ট করে চট্টগ্রামে ডেড হয়ে গেছে। তো আমি এটা বলতেছিলাম, একটা কথা বললাম আপনাদের সাথে, একটু মজাক করলাম আর কি। মূল কথাটা বলতেছিলাম যে এই গাজীর চটে তাকাইলেই দেখা যায় একই বাসার ভিতরে, এক বিল্ডিং এর ভিতরে 5 এলাকার লোক থাকে, 5 এলাকার লোকের ভাষা। এই জন্য পয়গম্বরকে একদম নিট, সুন্দর, ফ্রেশ আফসাহ আরব শিখাবার জন্য পয়গম্বরকে গ্রামে পাঠানো হয়েছে। এখান থেকে আমাদেরকে একটা বড় সবক নিতে হবে। আমার সন্তানদেরকেও ভাষার দিক থেকে যোগ্য এক্সপার্ট করে গড়ে তুলতে হবে এখন থেকেই। আমি রুমের ভিতরে বসা ছিলাম, আলোচনায় বলেছি, পৃথিবীর কোন নবী রাসূলের টোটাল লাইফে একটা শব্দ অশালীন জীবনে কারো জবান থেকে বের হয়নি। কোন নবী রাসূল পৃথিবীর একজন নবী দেখাইতে পারবেন না। হযরত মূসা আলাইহিস সালাম যে এত কড়া থাপ্পড় একটা লাগাইছে, তো আজরাইলের চোখ ফেটে বের হয়ে গেছে, এত কড়া, কিন্তু জীবনে কোনোদিন ফহুশ কথা তার জবান থেকে বের হয় না। এত কড়া পয়গম্বর হওয়ার পর, অথচ ভাষা প্রয়োগের ব্যাপারে আমাদের অবস্থা এখন ভয়ঙ্কর। আপনি যদি একটু গভীরভাবে লক্ষ্য করেন, এদেশের অশান্তির অর্ধেক সলভ হবে যদি ভাষা প্রয়োগের ব্যাপারে পয়গম্বরের মহান চরিত্রকে দেশের মানুষ ফলো করে। অর্ধেক বিবাদ, অর্ধেক বিসম্বাদ, অর্ধেক ঝগড়া, অর্ধেক অশান্তি সলভ হবে। আপনি দেখেন, বাবা ছেলের ভিতরে অশান্তি হয় কখন? বাবা অথবা ছেলে যে কোনো একজন পয়গম্বরী সুন্নতকে ছেড়ে ভাষা ব্যবহারে অসতর্কতা অবলম্বন করে, যখন সীমা লঙ্ঘন করে, যখন বাবাকে যে শব্দ বলাটা ছেলের জন্য ঠিক না, এমন শব্দ যখন ব্যবহার করে, তখনই বাবা সন্তানের উপরে ক্ষিপ্ত হয়। সন্তানের জন্য যে শব্দটা মানায় না, ইসলাম নেয় না, সেই শব্দ যদি কোনো বাবা ব্যবহার করে, তখনই সন্তান বাবার উপরে ক্ষিপ্ত হয়। মা যদি মেয়ের জন্য এমন শব্দ ব্যবহার করে যা শরীয়ত নেয় না, তখনই মেয়ে মার উপরে ক্ষিপ্ত হয়। মা আবার মেয়ের উপরে, মেয়ে যদি মার উপরে এমন শব্দ ব্যবহার করে যা ইসলাম নেয় না, তখনই মাও মেয়ের উপরে ক্ষিপ্ত হয়, মেয়ে মার উপরে ক্ষিপ্ত হয়, স্বামী স্ত্রীর উপরে ক্ষিপ্ত হয়, স্ত্রী স্বামীর উপরে ক্ষিপ্ত হয়, ওস্তাদ ছাত্রের উপরে ক্ষিপ্ত হয়, ছাত্র ওস্তাদের উপরে ক্ষিপ্ত হয়, পীর মুরিদের উপরে ক্ষিপ্ত হয়, একদল আর একদলের উপরে আক্রমণ করে। আগে হয় শব্দের আক্রমণ, তারপরে হয় সুইচ টিপে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আগে কিসের আক্রমণ হয়? কথা বলেন না কেন? আগে কিসের আক্রমণ হয়? শব্দের আক্রমণ আগে হয়, তারপরে সুইচ টিপে আক্রমণ পরে হয়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কারণ একজন মানুষের স্বভাব চরিত্রের সবচাইতে স্বচ্ছ রিপোর্ট দিতে পারবে দুজন, একজন যিনি সৃষ্টিকর্তা আল্লাহ, আর একজন হলো তার স্ত্রী। প্রত্যেক মানুষের স্ত্রী জানে উপরে যাই থাক
কিন্তু ভিতরে আসলে স্বামীর কন্ডিশন কি এটা স্ত্রী সবচেয়ে ভালো জানে। সুফিয়ারা সুফি গিরি রোজে রোশন মে কোনাদ দর্শবে তারিকে সুফি কারে দে গরমে কোনাদ। যেহেতু প্রত্যেকটি মানুষ রাতে আর দিনে একেবারে দেহের সম্পর্কের সাথে গভীর সম্পৃক্ত থাকে স্বামী আর স্ত্রী, সঙ্গত কারণে কোনো পুরুষ তার নিজের স্বভাবকে স্ত্রী থেকে লুকায়িত রাখার কোনো সুযোগ পায় না। এই কারণে হাদিসে বলা হয়েছে খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলি। ওইটার অনেক তর্জমা আছে, এই তর্জমা আর বলতে যাব না। সেই যেই দুইজন সবচেয়ে ভালো জানে সেই দুইজনই আল্লাহ পাকের রাসূল সম্পর্কে কি বলেছেন। প্রথমে আমি আল্লাহটাই বলি, আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলবেন কি? ওগো আমার হাবিব, আপনি তো মহান চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সৃষ্টিকর্তা বলতেছেন ওগো আমার হাবিব, আপনি তো মহান চরিত্রের অধিকারী। আর যেই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে আল্লাহর পয়গম্বর শুধুই জীবদ্দশায় ছিলেন না, বরং কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন ওনাকে রাখতেছেন। ওনাকে আম্মাজানের ঘরের ভিতরে কেন রাখলেন কিয়ামত পর্যন্ত সে মজার কথা। কোন একদিন আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের মজমার ভিতরে বলতেছিলেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, আমার সাহাবীরা তোমাদের এই পৃথিবীর তিনটা জিনিস আমার কাছে বড় প্রিয়। বিশ্ব নবীজির তিন প্রিয় বস্তুর বর্ণনা শেষ করতে করতেই ফাকাম আবু বকর ওয়া ক্বাল হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়ায়া সালাস। বিশ্ব নবীজি তিনটা বর্ণনা করার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, ডেকে বললেন ওগো আল্লাহর হাবিব, এই পৃথিবীর তিনটা জিনিস আমার কাছেও বড় প্রিয়। সেই তিনটা জিনিস কি তোমার কাছে প্রিয়? ভালো করে বুঝবেন। আল্লাহর হাবিব তো কেবল হযরতে সিদ্দিক আকবর বললেন আন্নাদরু ইলা ওয়াজহিক ওয়া ইনফাকু মালি আলা আমরিক ওয়া বিনতি ফি বাইতিক। যদিও বাংলা বোঝেন আরবি বোঝেন না, কিন্তু তিনটা বন্ধুরা আমার বাক্যের শেষগুলা এক রকমের বলেছি কিনা। আন্নাদরু ইলা ওয়াজহিক ওয়া ইনফাকু মালি আলা আমরিক ওয়া বিনতি ফি বাইতিক। আল্লাহর হাবিবকে ডেকে বললেন ওগো আল্লাহর হাবিব, এই পৃথিবীর তিনটা জিনিস আমার সর্বোচ্চ চয়েস। এর ভিতরে এক নাম্বার আপনার চেহারার দিকে তাকানো। এর চাইতে মজাদার কোন জিনিস আমি আবু বকরের দুনিয়ায় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর অন্তরে পয়গম্বরের প্রতি দৃষ্টি পড়ার পরে যেই তৃপ্তি, যেই ভালো লাগা, ভালোবাসা অনুভূত হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে কবুল করে নিলেন। এ কারণেই আল্লাহ পাক সিদ্দিক আকবরকে স্পেশাল একটা মর্যাদা দিলেন। কি? যা আবু বকর, তুমি যে কোনো মুহূর্তে তৃপ্তি ভরে আমার হাবিবকে দেখতে গেলেই কেউ না কেউ এসে তোমার তৃপ্তির ভিতরে বিঘ্ন ঘটায়। আবু বকর, আমি তোমাকে তোমার এই তৃপ্তি নেওয়ার জন্য 3 রাত রিজার্ভ করে দিলাম। যেই 3 রাত্রে তুমি আর আমার রাসূল থাকবে। সানি ইসনাইনি ইযহুমা ফিল গার। এই 3 রাত্রে তুমি তৃপ্তি ভরে তোমার প্রিয় মানুষটাকে দেখে নিও। সেই 3 রাত কোনটা? সেই 3 দিন কোনটা? মক্কাতুল মুকাররমা থেকে হিজরতের পথে আল্লাহর পয়গম্বর গর্তের ভিতরে যেই 3 রাত ছিলেন গোপনে। বন্ধুরা আমার, ওই গর্তের ভিতরে শুধুই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং আল্লাহর পয়গম্বর সানি ইসনাইনি ইযহুমা ফিল গার। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আরো একটা চয়েস ছিল, গো আল্লাহর হাবিব, আমার মেয়েটা যদি আপনার ঘরে থাকতো তাহলে আমার জীবনের বড় তৃপ্তি। এর চাইতে মজার কিছু হতে পারে না। হযরত সিদ্দিক আকবর তো তার মেয়েকে পয়গম্বরের ঘরে থাকা চয়েস করেছেন। সিদ্দিক আকবরকে আল্লাহ পাক আরো বাড়ায়া দিলেন। আবু বকর, তুমি তো চেয়েছিলে তোমার মেয়েটা পয়গম্বরের ঘরে থাকবে, আমি তোমার জন্য বাজেট দিয়ে দিলাম। আমার হাবিব মৃত্যুর পরেও হাসরের ময়দানের যাওয়ার ওঠার আগ পর্যন্ত তোমার মেয়ের ঘরেই আমি আমার হাবিবকে রেখে দিলাম। তুমি তো চাইছিলা তোমার মেয়ে পয়গম্বরের ঘরে থাকবে, আমি আমার